আপু আপনি কি প্রেগন্যান্ট? গত ১ মাসে এই কমেন্টটা আমি এতবার পেয়েছি যেটা বলে শেষ করতে পারবো না। আমি কোনোবারই ক্লিয়ার করে কোনো অ্যান্সার দেইনি, তবে খুব সুন্দর করে কিন্তু একটা রিয়াকশন দিয়ে দিয়েছি। তো আমি যখন থেকেই বলেছিলাম যে আমি অসুস্থ, সেই সময় থেকেই আমার আপুরা মানে এই বিষয়টা নিয়ে এত বেশি আমাকে কমেন্ট করেছে। তো আপুরা যে আমার প্রতি এত বেশি খেয়ালি আর এত গভীরভাবে চিন্তা করেছে, এটা ভাবলেই না আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি আমার অসুস্থতা নিয়ে সকল প্রশ্নের অ্যান্সার করব। আশা করি আমার প্রিয় আপুদের ভালো লাগবে এবং কি যাদের মনে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের অ্যান্সার আজকে আপনারা পাবেন। এরপর থেকে মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো আমি ভিডিও শুরুতেই এখানে অনেকগুলো কাপড় দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার বিজনেসের কাজের জন্য আনা হয়েছে। আমি যেহেতু কাস্টমাররা অর্ডার করার পরে মূলত কাপড় এনে থাকি যার যার চাহিদা বুঝে, তো সেভাবেই কিন্তু এখানে কাপড় আনা হয়েছে। যে কাপড়গুলো আমি রাখছি ব্যাগে, সবগুলো কাপড়ই কিন্তু নকশি কাঁথার তৈরি করা হবে। বেবি নকশি কাঁথা তৈরি করার জন্য আনা হয়েছে। এগুলো আসলে অর্ডারই। আর এখন যে 2টা কাপড় নিয়ে নিলাম, এগুলো হচ্ছে বেবি ড্রেস তৈরি হবে। তো আমার গলা টলা সব কিছু তৈরি করা শেষ। তো আমি হচ্ছে এরপরে কাপড়গুলো কেটে গলার সাথে অ্যাড করে ড্রেসটা তৈরি করতে বসে গিয়েছি। এরপরে কিন্তু এই ড্রেসটা আমি আজকেই ডেলিভারি করে দিব। অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার বিজনেসের কাজগুলো করে যাচ্ছি, তবে আগের মতো আর এনার্জি নিয়ে এত বেশি কাজ করতে পারছি না, টুকটাকভাবে করছি। আর বিজনেসের ব্যাপারেও আমি সামনে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয়টাই বলি। যদিও সংসারের ওইরকম কোনো কাজকর্ম আজকের ভিডিওতে শেয়ার করতে পারছি না, আমি সেই কারণে আপুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি, কারণ এখন আর সংসারের কাজে ওইভাবে এত বেশি মনও বসাতে পারছি না। যাও করছি মানে দায় এড়ানোর জন্য, তো ওইভাবে ভিডিও শ্যুট সবসময় আর করতে ইচ্ছে করে না, সে কারণে আগের মতো ভিডিও আর দেওয়া হয় না। আপুরা আমাকে যে প্রশ্নটা করেছিল, প্রশ্নের অ্যান্সারটা যদি আজকের ভিডিওতে আমি দিতে যাই তাহলে বলবো হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে নতুন একজন অতিথি আসতে চলেছে। আমরা আরও বেশ অনেক মাস আগে থেকেই চাচ্ছিলাম রোজার একজন ভাই বা একটা বোন আল্লাহ তাআলা আমাদেরকে দিক, যেন রোজার একজন খেলার সঙ্গী হয়। তবে সব কিছু তো চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আল্লাহর যখন হুকুম হয় তখনই কিন্তু সেই জিনিসটা বান্দারা পায়। তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে। তো বর্তমানে আমাদের ফ্যামিলিতে নতুন একজন অতিথি আসতে চলেছে। এই কারণেই আসলে আমি এত বেশি অসুস্থ। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে আমার বর্তমান কন্ডিশন কি। বর্তমান কন্ডিশনটা আসলে খুব একটা বেশি ভালো না, কারণ আমি প্রথম স্টেপের মধ্যেই আছি। তো প্রেগন্যান্সিতে তো আসলে 3টা স্টেপ থাকে, তো আমি প্রথম স্টেপেই আছি। আমার এখন 3 মাস রানিং, 2 মাস পার হয়ে গেছে, 3 মাস রানিং। তো বুঝতেই পারছেন অনেক বেশি অসুস্থতার মধ্যে দিয়েই দিনগুলো পার হচ্ছে। রোজার সময় আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এবারও মানে অনেক বেশি অসুস্থ, যেটা বলে শেষ করা যাবে না। শুধুমাত্র রোজার বাবার মতো একজন সাপোর্টিভ মানুষ আমার পাশে আছে বিধায় মানে আমি এখানে আমার ফ্যামিলি কোনো সাপোর্ট ছাড়া থাকতে পারছি, নয়তো বা এখানে আমার থাকা কোনোভাবেই সম্ভব হতো না। তবে সে এমন একজন মানুষ, সে ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলাচ্ছে, তারপর মেয়েকে আমাকে সব কিছুই সামলাচ্ছে, সে কারণেই শুধুমাত্র সম্ভব হচ্ছে। তো যাই হোক, অনেক দূরে থাকি নিজের ফ্যামিলি থেকে, সে কারণে চাইলেও আসলে ফ্যামিলির কাছে হুটহাট করে যেতে পারি না, ফ্যামিলির কেউ হুটহাট করে আসতে পারে না। তো তারপর আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে যেভাবে রাখে তাতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এখানে কিন্তু আপুর বেবির জন্য মানে আমার এক ভিউয়ার্স আপু অর্ডার করেছিল। সাদা ড্রেসটার মধ্যে কোনো মানে কাজ ছিল না কিন্তু ড্রেসের মধ্যে, কারণ এখানে হচ্ছে আপু নিজের হাতে কাজ করবে সেই কারণে। আর লাল ড্রেসটাতে হচ্ছে কুশি কাটার কিছু ফুল আমি লাগিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিও ক্লিপটা ছিল আগের যে ভিডিওটা, ওটার 2-1 দিন পর আমি দ্বিতীয়বারের মতো ডক্টরের চেক আপে যাচ্ছিলাম। তো এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, আবার হচ্ছে অনেক বেশি টেনশনের ছিল। আর এই চেক আপটার পরে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমি প্রথম 6 সপ্তাহতেই কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম। সেই সময় ডক্টর আলট্রা দিয়েছিল, তখন কিন্তু বেবির কোনো হার্টবিট আসেনি। তো আমরা কিন্তু একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমাদেরকে বলা হয়েছে 2 মাস কমপ্লিট হওয়ার পর মানে 8 সপ্তাহ কমপ্লিট হওয়ার পর 9 সপ্তাহের দিকে আবার আলট্রা করে কনফার্ম হওয়ার জন্য। তো আমি চাচ্ছিলাম যে আমার হচ্ছে 2 মাস কমপ্লিট হোক
এরপর আমি যখন 100% শিওর হব যে না সব কিছু ঠিকঠাক আছে এরপরেই আপনাদেরকে জানাবো। সে কারণেই কিন্তু এতদিন আপনাদের কোনো কমেন্টের অ্যান্সার করা হয়নি, একটু সময় নিয়েছিলাম। সে কারণে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছ থেকে আমি আন্তরিকভাবে সরি চেয়ে নিচ্ছি। তো দ্বিতীয়বারের মতো যখন চেক আপে গিয়েছিলাম 8 সপ্তাহ শেষে 9 সপ্তাহ রানিংয়ে, তো ডাক্তার বলেছে যে না সব কিছু ঠিক আছে, বেবির হার্টবিট চলে এসেছে, সব কিছুই মানে আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আছে। তো সেই কারণে ভাবলাম এখন আস্তে ধীরে আপুদের সাথে শেয়ার করে ফেলি। আরও কয়েকদিন আগেই জানানোর ইচ্ছা ছিল, তবে আমি যেহেতু এখন রেগুলার ভিডিও দিতে পারছি না সে কারণে জানাতে একটু দেরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা খুবই ছোট, তারপরেও অনেক বেশি স্পেশাল, কারণ আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে বা হয়ে গেছে। নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, সেটাই এখন পার করছি, কষ্টও করছি আবার উপভোগও করছি। আমার প্রিয় আপুদের কাছ থেকে দোয়া চেয়ে নিব, আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় সকল পরিস্থিতিতে সুস্থ রাখে, দোয়া রাখবেন। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।